হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সবাই তোমরা আমার এই যে চুলের এইটা চুল দিয়ে করাটাতে এত প্রশংসা করেছো না, আমার খুব ভালো লাগছে। সত্যি টপ আপ না করলে আমার এই মুখের চেহারাটা ফিরেই আসতো না। কেমন একটা বুড়ি বুড়ি লাগছিল না? সবে তো 35 বছর বয়স হলো আমার, কিন্তু দেখো এখন এটাতে কিরম মনে হচ্ছে, 25-25 মনে হয় না? হ্যাঁ গো, হয়। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি। কালকে ঝোল ঝাল যা আছে, বাসি ঘাসি খাওয়াটা আমাদের অভ্যেস হয়ে গেছে, বিশ্বাস করো। আমার বরকে না, সত্যি বলছি, বাসি খাবার ছাড়া যদি রোজ রোজ গরম খাবার দিই, বলে যে কি গো আজকে এটা কালকেরটা কি হলো। মানে ওর যেই বাসি খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছিল না, কি বলবো তোমাদের কাছে। এখন যেই আমি টাটকা টাটকা দিই, অমনি বলে কি গো আজকে টাটকা, আজকে করলে না কি। কি বলবো বলো তোমাদের কাছে, আমার আর কি আর বলবো বলো। আর শ্বশুর বাড়ি জানোই তো, যতই করো মেয়েদের কোনো নাম নেই, মেয়েদের কোনো কোনো রকম কোনো কিচ্ছু আর মেয়েদের নেই। তো এইটা একটু গরম করে নিই। হ্যাঁ, এই যে গরম বসিয়ে দিয়েছি, গরমটা হোক। আর রিলসগুলো দেখছো তো আমার? রিলসগুলো দেখো কিন্তু। আচ্ছা, আমার চোখ মুখের এক্সপ্রেশনটা কেমন লাগছে তোমাদের? এরকম ছিলাম, এরকম বসেছিলাম, হঠাৎ করে এরকম করে এসেই করলাম রিলসটা। কেমন লাগে, মানে ঝপ করে যেন এলাম, মনে হলো না গাছ থেকে পড়লাম। আমি জানি রিলস আমি ওরকম করেই করি। আর আমার মুখের এক্সপ্রেশন, ঠোঁট করে যে ঠোঁটগুলো করি, চোখ এরম এরম এরম, আসলে চশমা পড়া তো কিন্তু বুঝতে পারছো না। হ্যাঁ, চোখটা যে এদিক ওদিক করে না চাই, আর ঠোঁট এরকম করি, কেমন লাগে বলো? আমি জানি তোমাদের ভালো লাগে। আসলে তোমরা আমাকে তো ভীষণ ভালোবাসো, তাই না? এই রান্নাঘরের কাজটা সেরে নিই, তারপরেই যাবো আবার। আমার এই চুন্নমুন্নু আছে, ওকে একটু খাওয়াতে হবে। আমার আবার ওটার নাম হচ্ছে পুরু। তো পুরু পুরু আর ভাই ভাই আর কি, বুঝলে? তো ওটাকে একটুখানি খাওয়াবো দই ভাত। ও আবার দই ভাত দিয়ে ছাড়া কিচ্ছু খেতে চায় না। মাঝে মধ্যে মাংস দিই, আজকেও একটু চিকেন করবো, বুঝলে তো? আজকে চিকেনগুলো সেই কবে থেকে পড়ে রয়েছে, এই যে চিকেন, এই এর মধ্যে আছে চিকেন, এই চিকেনটা এখন করবো। আর কালকে কি রান্না করতে হবে বুঝতে পারছি না, দেখি কালকে। হ্যাঁ, যদি আমি চিকেন করি তাহলে এটা ওই ওই সেই না গো, সেই করতে হবে। চিকেন তো রাত্রেই খাওয়া হয়ে যাবে, তাই না? তো রাত্রে খাওয়া হয়ে গেলে কালকে আর কি খাবে বল? তো ওই নিয়ে আমি খুব সমস্যায় আছি গো। আর এই বেলা ডাল করলে ওই বেলা কালকে আর ডাল করতে হবে না। তো ডালটা আমি করে রাখবো। চিকেন তো হয়ে যাবে রাত্রে, ও রুটি দিয়ে খাবে। আর দেখি কি করি। না গো, কালকে আমাকে সেই করতেই হবে। আমার না শান্তি নেই, বিশ্বাস করো। ভাবি আমি আমার আমার মতন করে একটু চালাবো, না, আমার সে উপায় নেই গো, সে উপায় নেই। চলো, মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই এই আমার রান্না শেষ হয়ে গেল। হ্যাঁ, একটু ঢাকা চাপা দিয়ে দিই। এই ঢাকা টাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিই। গ্যাস বন্ধ করে দিলাম। তো চলো এবার গিয়ে একটু খাটে বসি। উফ, কষ্ট হয় গো, খুব কষ্ট হয়। সেই ভোর থেকে উঠে এই পুরো সংসার আমাকে সামলাতে হয়। তো আমার শ্বশুর শাশুড়িকে দেখতে হয়, বুঝলে? ভীষণ পরিশ্রম করতে হয় তাদের জন্য। সকালে উঠে আগে তেল দিয়ে গা হাত পা মালিশ করে দিই দুজনের আমি। আমার শাশুড়ি শ্বশুরের তোমরা দেখতে পাও না, আমি দেখাই না, তাই তোমরা দেখতে পাও না। সবাই দেখায় ভিউজের জন্য, আমি দেখাই না। ইনভিজিবল ব্যাপার আর কি, বুঝলে তো? কিন্তু আমি করি। সে আর তোমাদের কি বলবো বলো। আমার শ্বশুরমশাই আগে আমার জন্য কাজের লোকটা পয়সা দিত, এখন আর দেয় না। এটা তো আমি তোমাদের কাছে বলেই দিয়েছি, আর আমি ঘোরাতে পারছি না, বুঝলে তো? কিন্তু মলিনা দিয়ে আবার এসেছে আমার। দেখা যাক মলিনা দিয়ে আবার আমার বাসনগুলো মেজে দেয় কিনা, বলতে পারছি না। তবে আমার না একটা হেল্পিং হ্যান্ড লাগবেই, জানো? আর পাচ্ছি না, আর আমার এই শরীরে হচ্ছে না। এই নিয়ে আমার মানে কি বলবো, মানে শরীরের একদম নাজেহাল অবস্থা। নোংরা মোটে দেখতে পারি না, কিন্তু আমার বোতল, জলের বোতল তোমরা নোংরা দেখে ফেলেছো, আমার বালতি নোংরা দেখে ফেলেছো, গামলা নোংরা দেখে ফেলেছো, ঝুড়ি নোংরা দেখে ফেলেছো। কিছু মনে করো না গো, আমি ওসব পরিষ্কার করি না, ওইসব আমি করি না। তো কিছুই আর বিশেষ করলাম না, শুধু আমার জন্য 4 পিস বেগুন ভাজা। ওটা না হলে না আমার খাওয়া ঠিক জমে না, বুঝেছো? তো ওই 4 পিস বেগুন ভাজা করে নিলাম। জানি তোমরা বলো রোজ রোজ বেগুন ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা, কিন্তু বিশ্বাস করো বেগুন ভাজা যে শীতকালটা, বেগুন ভাজা ছাড়া আমি অন্য কিছু করতে পারবো না খুব একটা। আর চলো একটুখানি যাই, গিয়ে বসি। তারপরে আবার আবার তো কাজে লাগতেই হবে, জানোই সারা বাড়ি আমাকে করতে হবে। তো চলো একটুখানি গিয়ে বসি। হ্যাঁ চলো, চলে এলাম একটু ঘরে এসে বসলাম। সারাক্ষণ সেই সকাল থেকে চলে তো, আর পারি না। আর ওই আমার চলে গেল ভান্ডু চলে গেছে কাজে। আর এই এখন একটুখানি বসে নিয়ে তারপর আবার সেই কোমরে নাইটি গুঁজে আমাকে এখন ঘর মুছতে হবে। জানো কি অবস্থা বলো? তার মধ্যে আবার আমার ওই যে আমার পোষ্য, আমার বড় ছেলেটাকে খাওয়াতে হবে। আর কি হয়েছে জানো, এরকম না আমার বারবার হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো, এমনি আমি অপুষ্টিজনিত কারণে শিকার। তো যখন থেকেই আমি জন্মেছি তখন থেকেই অপুষ্টি অপুষ্টি অপুষ্টি, তার জন্য তো মাথায় চুলটা নেই। আর এই টপ আপটা কিনে নিয়েছি, কিন্তু কি ভালো লাগছে বলো টপ আপে আমায়। হ্যাঁ, তো যাই হোক, আমি দেখো এই যে পায়ের ওপর রেখে দিয়েছি ফোনটা ধরে কথা বলছি। এরকম করে ধরে তো আমি কথা বলতেই পারি না। এরকম করে ধরে কথা বললে না আমার হাত
হাতটা না ভীষণ ঝনঝন 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 করে। হ্যাঁ, কারণ জানো তো, এটা আমি জানি, এটা তোমরা কেউ কাউকে বলো না, কিন্তু এটা কিন্তু তোমরা কিন্তু কাউকে বলবে না। দেখো, আমার ভালোবাসার মানুষদেরকে বলছি, ওইসব কুকুর জানোয়ারদেরকে কিন্তু বলছি না। ওই পাশে যারা আছে সব কুকুর, ওই পাশে হচ্ছে হায়না, কুকুর, শিয়াল, বিড়াল, বাঁদর, খেকশিয়াল, এইসব। এইদিকে তো কোনো ভালো মানুষ, মানে খারাপ মানুষ নেই। আমার দিকে আমাকে যারা সাপোর্ট করে সবাই হচ্ছে উচ্চ শিক্ষিত এবং উচ্চ মানসিকতার মানুষ। হ্যাঁ, দেখো, না হলে পরে দেখো, আমি একটা মা যার বাচ্চা অসুস্থ, তাকে আমি বলছি অসুস্থ বাচ্চার মা। যার ছেলের পা, মানে পুরো বডিটা পঙ্গু হয়ে গেছে, তাকে আমি পঙ্গু বলি। কার বাচ্চা কোথায় জন্মালো, কার বাচ্চা আদৌ অসুস্থ না, কাকে টাকা দিয়ে হেল্প করছে, সে সব আমি বারণ করে দিই। তা আমি তো পুণ্যাত্মা না, আমার তো পুণ্য জন্মটা পূর্ণ জন্ম, তার জন্য আমি যা পারি তাই বলতে পারি। সবাই তো বলতে পারে না সেটা, তাই না? আমার জোর আছে, জোর। আমি চলি একদম মাথা উঁচু করে চলি। আমি বাবা মাথা কোনোদিন নামাবো না। হ্যাঁ, আমার জেঠুমনি আছে, আমার দেবদূতেরা আছে, কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, তো যাই হোক, আমার এই হাত ঝনঝন টনটন নিয়ে খুব অসুবিধা হচ্ছে আমার, জানি না। এই হাত আমি এরম করে রেখে দিচ্ছি, এই আমার কাকি পা, এই কাকি পায়ের ওপর ফোন এরম করে ধরে রাখছি, তাও না হাত আমার টনটন 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 করছে। জানি না আসলে কি বলতো, এই হাত দিয়েই তো আমি ফোনটা ব্যবহার করি, এই হাত দিয়েই তো আমি তোমাদের ফোনপেতে পয়সাগুলো নিই, এই হাত দিয়েই তো আমি এই ফোনপের পয়সাগুলো দিয়ে যথেচ্ছ যা খুশি তাই ব্যবহার করছি, এই কিনে কিনে আনছি। কিন্তু দেখো, বলতে পারবে আমাকে, হ্যাঁ, কিন্তু মানবো আমি না। কারণ ওই টাকা দিয়ে আমি কিচ্ছু করিনি, শুধু উকিলদেরই দিয়ে যাচ্ছি। ওই কোকিল উকিল তো না, আবার কোকিল, ওই কোকিলদেরই দিয়ে যাচ্ছি। কোকিল বললাম আর কোকিল ডাকলো, দেখেছো? হ্যাঁ, তো যাই হোক, এদেরকেই তো টাকা পয়সা দিতে হচ্ছে। আর আমি তোমাদের এই টাকাগুলো চেয়েছিলামই কিন্তু আমি কেস লড়বো বলে। ঠিক ভালো কাজটাই না আমি করেছিলাম, আর তোমরা দেখো হাত উপুত করে আমাকে দিয়ে দিয়েছো। উপুত বলে, আমরা বলি উপুর, ও বলে উপুত। হ্যাঁ, উপুত করে দিয়ে দিয়েছো তোমরা আমাকে, 2 হাত ভরে দিয়েছো। কেন বলো তো? আমি ওদের বিরুদ্ধে কেস লড়বো বলে। তার মানে ওদেরকে তোমরাও পছন্দ করো না, তাই না? বলো, যদি পছন্দ করতে তাহলে কি আর আমাকে টাকা দিতে না? কিভাবে তোমাদের মনের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি বলো, ওরা নোংরা, ওরা নোংরা, ওরা নোংরা। আর একটা জিনিস দেখো, তোমরা আমাকে প্রথম থেকে যারা দেখছো তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, প্রথমে মৌমিতা বসাককে খেয়ে ছিবড়ে ফেলে দিলাম, তারপরে পেলাম কাকে? এই MSLদেরকে। বলেছি আগের ভিডিওতেও, আবার এই দেখো খেয়ে ছিবড়ে ওই করে বাঁশ খেয়ে চুপ। এরপরে পেলাম মন্দিরার এখন গেল। এরপরে এখন আমি দেখো, একটার থেকে যাদের নিয়ে আমি ধরছি, ছিবড়ে করে খাচ্ছি, তারাই আমাকে বাঁশ দিয়ে খুঁচিয়ে আবার ওটা ঢুকিয়ে দিচ্ছে, বার করতে দিচ্ছে না। আমি মুখ দিয়ে বলছি ওদেরকে খাচ্ছি, কিন্তু আমার তো একটা সাইড দিয়ে বেরোবে, বলো? সেই জায়গা ওরা আমার দিচ্ছে না, ওরাও খুঁচিয়ে ওটা আবার আমার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আর যত আমার ভেতরে ঢুকিয়ে দেয়, আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে ঠিক ওদের নিয়ে কিন্তু বলি, ছাড়ি না। এই যে যেমন দেখো, মেন্টুকে নিয়ে ছাড়তে পারি না, যতই আমাকে বলুক না কেন, ছাড়তে পারি না। কারণ আমার তো পয়সা দরকার, পয়সা দরকার, আমার কন্টেন্ট দরকার। আমি বলে চলে যাবো, এবার তোরা মরগা যা, আমার হচ্ছে এই ব্যাপার, বুঝলে তো? হ্যাঁ, আর সত্যিটাই বলি, আমি তো কোনোদিন মিথ্যা কথা বলিনি আজ পর্যন্ত। হ্যাঁ গো, আর কি করবো বলো? এই যে এবার একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে একটু শোবো, আর ছাদ থেকে জামা কাপড়গুলো আনতে হবে, ছাদে সব জামা কাপড় দেওয়া। কিন্তু আমি তোমাদের দেখাবো না কে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে দিল, এটা কিন্তু আমি দেখাবো না। আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমার যে ননী সোনা, হ্যাঁ, আমার যে ননী সোনা, ওই ননী সোনাকে ধরার জন্য, মানে গায়ের মধ্যে আমার এই নুনু সোনাটা আমার এই মানে ছোট বড় সোনাটা কিরম গায়ের মধ্যে চলে যাচ্ছে। এটা যে কত বড় অপরাধ করছি আমি যে কত বড় পাপ করছি, সেটা কিন্তু তোমরা কেউ বললেও আমি মানবো না। এটা এখন আমি সমাধি, তো আমরা জানি যে ঠাকুরের সিংহাসন, ঠাকুরের আসন সবসময় একটু আলাদা রাখতে হয়, যেখানে সবসময় ছোঁয়াছুঁই হয় না। সেখানে আমি দেখেছি বাসি ঘরে জল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাসি ঘরে সকালবেলায় পুজো হয়ে অফিস চলে যায়, পুজো দিয়ে তারপরে ঘর মোছা হয়। তাহলে কি পুজো হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। বাসি ঘরে ঠাকুরকে জল দেওয়া হয়, বাবার জন্য দেখিনি। যেমন চটি পরে তুলসী গাছ তলায় জল দেওয়া হয়, সেরকম বাসি ঘরে আমাদের ননির পুজো হবে না তো কি হবে? ঠিকই আছে, ননির গোপাল করে এসেছে তো, তাই জন্যই হচ্ছে। তো যাই হোক, আমার ওকে তো সকাল সকাল বেরিয়ে যেতে হয়। আমার তো 24 দিনই হচ্ছে শরীর খারাপ, সেই কারণে আমি না আর পারি না দিতে। বিশ্বাস করো, আমার ধৈর্যও কুলায় না, সময় কুলায় না। ভাই, আমাকে টাকা রোজগার করতে হবে, ওই বসে বসে ননির সেবা ঘন্টা আমার দ্বারা হবে না। সেই জন্য ওকে দিয়ে দিয়েছি এই কাজটা। দেখো, কাজ তো কোনো সময় কোনো কাজ ছোট নয়, ওকে ঘরের সমস্ত কাজ করাই। কারণ জানো, বয়স হচ্ছে তো না, এরপর যখন কাজ করবে না তখন কি হবে? শরীরটা এই ঘরের কাজগুলো শিখিয়ে রাখছি। হ্যাঁ গো, তোমাদের ভেরু দাদাকে ঘরের কাজগুলো শিখিয়ে রাখি, তাহলে কি হবে? পরবর্তীকালে আমার বয়স হবে, ওরও হবে, কিন্তু কি বলতো, আমি তো আর এরপর তো আর কিছুই করতে পারবো না, যতটুকুনি করছি সেটাও পারবো না। এরপরে ওকে বুধবার কি করবো বলতো, ওই ঘরটা মোছানোটা প্র্যাকটিস করাবো।
ওইটা খুব আমার কম প্রবলেম হয়ে যাচ্ছে, আমার কোমর টনটন করে, হাত টনটন করে। আমি আর ঘর মোছাটা এবার ওকে দিয়ে বুধবার বুধবার মোছাবো। আর বাকি দিনগুলো মোছার দরকার নেই খুব একটা, আমি ওই একদিন দুদিন পারলে করবো, না পারলে না করবো, ওই করে কোনো রকমে চালিয়ে নেবো। আর টোনাটুনির সংসার কত করবো বলো তো, কত করবো। আর এই নুনু আর নেরু নিয়ে আমি পড়ে আছি, এই দুটোকে নিয়েই আমার সারাদিন কেটে যাচ্ছে। ননির পুজো তো সকালবেলা দিয়ে চলে গেল, আর তো তারপরে আর ওর দিকেও আর তাকাই না, আমি ভুল করেও তাকাই না। আর এই দিকে যেটা থাকে সেইটাকে নিয়ে খুব ঝঞ্ঝাট হয়েছে, খুব। ওইখানে ওই দিকে গিয়ে বসে আছে, সিঁড়ির ওই দিকে গিয়ে তাকিয়ে এরকম করে দাঁড়িয়ে বসে আছে। দাঁড়াও একটু বাদে আমি তোমাদের কাছে নিয়ে আসছি ওকে, এখন একটু থাক। দই দিয়ে ভাত খাইয়ে সবে এলাম, বুঝলে, দই দিয়ে ভাত খাইয়ে সবে এলাম। তো চলো এবার একটু খাওয়া দাওয়া সেরে নিই। আর এই যে দেখো ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম, এই দেখো জামা কাপড় সব, এই যে সব ছাদ থেকে এই এত জামা কাপড় সব তুলে নিয়ে এলাম। হ্যাঁ, সব ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম। কে তুলেছে সেটা দেখতে চাইবে না কিন্তু, হ্যাঁ, একজন ওখানে কমেন্ট করেছো আমি দেখেছি, যে ছাদ থেকে জামা কাপড় তোলাটা দেখাতে পারতে, কি দরকার আপনার এত বেশি পাকামো মারার। আমি দেখালে দেখাবো, না দেখালে দেখাবো না, যা দেখাবো তাই দেখবেন। এখানে এসে না বেশি জ্ঞান দেবেন না, বুঝেছেন তো, আমার কমেন্ট বক্সে এসে বেশি জ্ঞান দেবেন না। আমি হচ্ছি সত্যি, আমার চ্যানেলে যা দেখবেন সেটাই সত্যি, সব সত্যি, কোনোখানে কোনো মিথ্যে নেই। আমি গেছিলাম ছাদে, আমি জামা কাপড় মেলেছি, আমি কেচেছি, আমিই তুলেছি, কিন্তু আমি ক্যামেরায় দেখাইনি, তার কারণ আমি ওগুলো করিনি। তো যাই হোক, আমি এসব করি না বাবা। ওই গরম জামা কাপড় আমি বসে বসে কাচবো? আপনাদের মাথা খারাপ নাকি? যার জিনিস সেই কেচেছে, সাথে আমারটাও। বরের ভালোবাসা পেতে গেলে না অনেক কিছু ত্যাগ করতে হয়, এইভাবে বরকে হাত করে রাখতে হয়, শুন্টু করে করে, বুঝেছো? আমি ওইটা ভালো পারি, এর বাইরে আমি আর কিচ্ছু পারি না, ওটা আমি ভালো পারি। হ্যাঁ, তো সেটাই আমি করেছি, তার জন্যই ঘর মোছাটা শুধু বাকি আছে শেখাতে, বাকি সবই ও মোটামুটি করতে পারে। রান্না আর ঘর মোছা এই দুটো একদিন আস্তে আস্তে শিখিয়ে দেবো, তো তাহলেই হয়ে যাবে। দেখো সকালবেলা ঠাকুরের বাসন মেজে ঠাকুরকে জল দিয়ে তারপরে যায়, তার মধ্যে কাচাকুচি, তার মধ্যে মেলা, সমস্তটা করে, বলো? তো এইটুকু না শিখলে হবে? এইটুকু কাজ না করলে হবে? হবে না। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার তোমাদের কাছে ফিরে আসছি। একটু রেস্ট নেবো, মশারিটা টাঙিয়ে নেবো, নিয়ে একটু সোনাটকে নিয়ে, সোনু বাবা আমার বাকে নিয়ে একটু শোবো, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। চলো। উফ বাবা, আর পারি না গো, একটু এসে বসতেই ব্যাস, আর কি করবো বলো। এই একটুখানি জোয়ানটা মুখে দিলাম, বাবা কি টক গো, কি টক। জোয়ানও আজকাল টক হয়ে যাচ্ছে, জানি না কেন টক হয়ে যাচ্ছে, নাকি আমার সব টক লাগছে জানি না। তো ভীষণ টক। তো খেলাম কোনো রকম, একটু জোয়ানটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন আবার আরও কাজ আছে জানো, আরও কাজ আছে, সেসব কাজগুলো তো আমাকে করতে হবে, তাই না? কে করবে? আর আমার সংসারে তো আর কেউ নেই, শাশুড়ি মা, বাবা রে বাবা, উনি একজন মানুষ। তো যাই হোক, তাদের নামে আমি কেচ্ছা আমি করবো না, বলো না গো। চোখটা না জ্বালা করে আমার, একদম জ্বালা করছে। ঘুম হয়নি তো রাত্রিবেলা। দেখো প্রথম কথা হচ্ছে, সেটা সত্যি কথাটা তোমাদের আমি বলছি, কেন ঘুম হয় না। এই যে সবার ভিডিও দেখতে হয়, তো সারাদিন তো ভিডিও করি, রাত্রিবেলা শুয়ে আমি সবার ভিডিওগুলো দেখি, তারপরে ঠিক করি কাকে কোনভাবে কার পিন্ডিটা চটকাবো। আমার ঘুমটা কি করে হবে বলো? সারাদিন ধরে আমি পিন্ডি চটকাই, পিন্ডি খাই, আর রাত্রিবেলা গিয়ে আমার গ্যাস হয়ে যায়। এই জন্য আমার জোয়ান মোয়ান খেতে হয়, কি করব বলো? আমার তো কোনো উপায় নেই। আমার তো এমনিই জানো কত কিছু রোগ, পেটের মধ্যেই যা রোগ আমার, সব পেটের মধ্যে, কি অবস্থা আমার, তোমাদেরকে কি বলবো। তো সেই জন্য আমার ঘুমটা হয়নি। আর এই যে ঠান্ডা গরম, একবার ফ্যান বন্ধ করি, একবার গায়ে দিই কম্বল, একবার পাতলা কাঁথা গায়ে দিই, আমার মানে তোমাদেরকে কি বলবো গো, তোমাদেরকে কি বলবো, আমার এই অবস্থা। তো এই একটু সময় পেলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য, আবার কত কাজ। তো চলো দেখি আর বাদ বাকি কি কাজ আছে না আছে। তো না এই সময়টাই এমন পড়েছে না, কি বলবো গো, সেই জন্য ঘুম হচ্ছে না, বললাম তোমাদের। গরম ঠান্ডা, আর এই গরমকাল এলো গো, উফ। আমার অবশ্য শীতকালের থেকে গরমকালটাই ভাল লাগে। আর দেখো এই যে সোনা বাবা, ও রূপো বাবা, আমার তো আবার সোনা বাবা না, আমার আবার রূপো বাবা, দেখবে? দেখো তোমাদের দেখাই, এই দেখো দেখো দেখেছো, চিৎপাত হয়ে শুয়ে পড়ে আছে, পা ওপর দিকে তুলে, হাত ওপর দিকে তুলে। হ্যাঁ, কি করবে বলো এই গরমের মধ্যে? হ্যাঁ জানি, আসলে কি বলো তো, ছেলেটা আমার চাকরি পেয়েছে, তো এই জন্য ট্রেনে উঠতে চায় না, কাজে যেতে চায় না, এই ওয়েদারের জন্য। আজকে একদম হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে, চাকরি পেয়েছে, ও ট্রেনে উঠতে চাইছে না জানো, আর অফিস যেতে চাইছে না। কাকে বলতে গিয়ে কাকে বলে ফেলেছে কে জানে।
তো যাই হোক, তার অবস্থা নেই ওরম হাত পা ছড়িয়ে শোয়ার মতন, বুঝেছো? হ্যাঁ চলো যেটা বলছিলাম আর কি। হ্যাঁ, তা শুয়ে পড়েছে, তখন কি করবে বলো? এই একটু পরে আবার দই দিয়ে ভাত খাওয়াবো। আজকে আর মাংস দেবো না, মাংস আমি অর্ধেক দিনই দিই না, বুঝলে তো? এই একটুখানি দই দিয়ে ভাত দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তো চলো এবার একটু খাওয়া দাওয়া সেরে টেরে নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। আর এখন ওই ওকে খাওয়ানোটা হয়ে গেলে আমি খাবো, খেয়ে টেয়ে বিছানা করে শুয়ে পড়বো। দেখো এই যে স্নান টান করে চলে এসেছি, স্নান করে যে টপারটা পরে নিয়েছি, টপ আপ টপার সেটা পরে নিয়েছি। দেখো তোমরা তো সবাই বলো না যে দিদি তোমাকে কিন্তু এটা পরে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর শোনো, এটা তোমরা দেখতে চেয়েছো না কেমন ভাবে পড়তে হয়, এই পড়াটা না তোমাদের সাথে আমার দেখানো হয়নি, তো আজকে আমি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ এই যে দেখো, এই খুলে ফেললাম, এই দেখো খুলে ফেললাম, এই আমার ভেতরের ঝুঁটি বেরিয়ে পড়লো। আর এইটা হচ্ছে কি বলতো, এইখানে ক্লিপ, এইখানে ক্লিপ, এইখানে ক্লিপ, এই চুপ করে পরে দিতে হয়, ব্যাস হয়ে গেল। এই টিপ 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 4টে টিপ লাগিয়ে দিলাম, ব্যাস। আর এইটা তোমাদের জানাটা এমন কিছু না, যারা বোকা বোকা প্রশ্ন করো না তাদের জন্য খুব বিরক্ত লাগে আমার, জানো তো? এটা তো সবসময় ইউটিউবে দেখাচ্ছে, ফেসবুকে দিচ্ছে, এত অ্যাড দেয়, তোমরা দেখতে পাও না। যেহেতু আমি পড়েছি অমনি আমার কাছে জানতে হবে, তাই না? তোমরা একটু দেখে নেবে, সার্চ করবে, টপ আপ বলে দেখিয়ে দেবে, চুলের হেয়ার ইয়েতে দেখবে, সব দেখানো যায়। তবুও যেহেতু আমি পড়ি, তো আমার কাছ থেকে জানতে হবে। এটা এখানে নিয়ে এখানে একটা ক্লিপ আছে, এখানে একটা, আর এখানে একটা, 4টে ক্লিপ আছে। ওই ক্লিপটা আটকে দিলে ব্যাস চুল আমার এই দোলদোলানো চুল হয়ে যায়, এরকম দোলদোলানো চুল। কেমন লাগে বলো? এটা তোমাদেরকে আমি একদিনকে করে দেখাবো। এটা এমন কিছু কঠিন কাজ না, এমন কিছু না, তোমরাও কিনতে পারো, ভীষণ সুন্দর জিনিসটা, জানো তো? তো এই যে দেখো, আর আমার লুকটাই কেমন চেঞ্জ হয়ে যায় জানো বলো? ছোট ছোট মনে হয় বয়সটা, আর ওই চুলে আমাকে কিরকম বয়স্ক লাগে মনে হয়, আমার কত বয়স, তাই না? হ্যাঁ গো, কি করবো বলো? আমার এখন এটা ছাড়া উপায় নেই। কিন্তু এটা আমি সবসময় পড়ি না, এটা আমি সবসময় পরবোও না। কোথাও যখন যাবো বিয়ে বাড়ি যাবো, কোনো অনুষ্ঠানে যাবো, তখন পরবো। এই তো বিয়ে বাড়ি গেছিলাম, কেউ দেখতেই পারেনি, চিনতেই পারেনি আমাকে। ভালোই লাগছে বলো মুখটা। আর একটু লিপস্টিক দিয়ে নিয়ে এত জামা কাপড়, এই যে দেখালাম তোমাদের, এই যে জামা কাপড়, সব জামা কাপড় এখানে রয়েছে। এই জামা কাপড় কাচো না। আরে বাবা, তোমরা দেখতে পাও না আমার সুন্দর মানে পোষ্যটা, বড় পোষ্যটা। আমি কাচবো কেন বলো? আমার ভালোবাসার মানুষ গো, আমার ঘরের যারা আছে আর কি, আমাকে দেখাশোনা করার জন্য নিয়ে এসেছিল, কিন্তু উল্টে আমাকেই দেখাশোনা করে, বুঝলে? কি করবো বলো? এটা আমার কপাল। সবাই এরকম ভালোবাসা পায় না। ওই একটা দিন ছুটি থাকে, সারা সপ্তাহের জামা কাপড় স্তূপাকৃতি করে রেখে দিই। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু ছাদে গিয়ে জামা কাপড় মেলতে যাই না খুব একটা, তুলতে যাই। কারণ ছাদের জামা কাপড়টা ও সকালবেলা কেচে মেলে টেলে দিয়ে যায়, আর তুলতে মাঝে মধ্যে যাই, যেদিন একটু দেরি হবে আসতে টাসতে বলে, বা বৃষ্টি টিষ্টি আসছে, সেই দিন আমি একটুখানি তুলি, না হলে সেটাও রাত্রিবেলা এসে তোলে। আমার দ্বারা ওগুলো হয় না গো। আমি ওই রান্নাটা কোনো রকমে বিনিয়ে করে দেবো, ব্যাস। ওর বাইরে আমাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, কারণ আমি টাকা রোজগার করি ভাই, আমি টাকা রোজগার করি, এত কিছু করতে পারবো না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা সেটা হচ্ছে যে এই যে আমার বর সব কাচাকুচি করে। তোমাদেরকে বলে দিলাম, তোমরা না রোজ এই প্রশ্নগুলো করবে না। তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও, বলো, দেখতেই তো পাও। সেই ছুটির দিনকে আমি সমস্ত কাচাকুচি যা যাবতীয় আছে সব মুখের সামনে ধরাম করে ফেলে দিই, এইবার তুমি কাচো। হ্যাঁ, বিছানার চাদর ও আমরা খুব একটা পাল্টাই না। আর পর্দা 3 বছর ধরে আমি লাইভ ভিডিও করছি, ও আমি খুলিনি কোনোদিনও। ও ভীষণ অসুবিধা গো, খোলাটা ভীষণ অসুবিধা। ওই পেরেক দিয়ে পুঁতে দিয়ে গেছে, আর বের করতে পারিনি। ওই যেদিনকে লাগিয়েছি সেদিনকে এসে পেরেক দিয়ে ঠাঁই করে পেরেক দিয়ে পুঁতে দিয়েছে, আর বের করা যাচ্ছে না। হচ্ছে ছিঁড়ে বার করতে হবে, বুঝেছো? ও ছিঁড়ে বার করতে হবে। সব যেমন আমার ছিঁড়ে নিয়ে নিচ্ছে সবাই, ওই পর্দাও আমার ছিঁড়ে যদি কেউ নেয়, তাহলে ওটা আমার ওখান থেকে বেরোবে, না হলে আর বের করতে পারবো না, বুঝেছো? এমন অবস্থা। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি একটু শোবো। এই জামা কাপড় পরে একটু ভাঁজ করবো। এখন আমি শুয়ে পড়ছি বাবা, চলো শুয়ে পড়ি। তো চলে এলাম বাবা, সব কিছু করে টোরে এই একটুখানি মুড়ি টুড়ি নিয়ে চলে এলাম। আর এই হচ্ছে চা আর মুড়ি নিয়ে চলে এসেছি। আসে শোনো বাবা, ও বলো তো, আমি খাবো মুড়ি আর ও আসবে না, তাই কখনো হয়? এই যে চলে এসেছে, শোনো বাবা আমার, শোনো মনো একটু মুড়ি খাবে বাবা, মুড়ি একটুও খাবে না, জানো, একটুও খাবে না। ওর হচ্ছে চোখের খিদে, খালি করবে মুখের সামনে এসে, কিন্তু দিলে খাবে না। সকালে দেখলে কলা দিলাম, কলা খেলো না, যেই দিলাম মুখ থেকে ফেলে দিল, কি করবো বলো? আর আমরা খাবো চা, ও খাবে না, সেটা হয় বলো? এই একটু চানাচুর দিয়ে চা নিয়ে এসছি, এই চানাচুরের জন্য তো চান পান এক করে দিয়েছে, জানো, ঝগড়া করে। কি বলবো বলো? আমার শান্তি নেই গো, আমার শান্তি নেই। সামান্য একটু চানাচুরের জন্য বাড়িতে অশান্তি।
তা আমি যে এত রোজগার করি, আমার যে ভালোবাসার মানুষগুলো ফোন পেতে দিয়েই যাচ্ছে, তা আমি একটা ভালো চানাচুর আনতে পারি না বলো? আমি আমার চানাচুর আর আমি আনতে দেবো না বাবা, এত কথা শুনতেও পারবো না, আনতেও দেবো না। আমি এবার থেকে নিজেরটা নিজে এনে দেবো। হ্যাঁ চল বাবা, শোনা বাবা, দেখ বস শুয়ে পড়ো। হ্যাঁ শোনা, শুয়ে থাকো। তো যাই হোক, একটু চানাচুর দিয়ে চা খাই, আর কি করবো বলো। এই চানাচুর আমার একদম ভালো লাগে না, কাটি চানাচুর হয় না, আমার ভালো লাগে না। আমি এবার থেকে নিজেরটা নিজে করে নেবো। এ কি, এ ভগবান, ভাল লাগে বলো? আমার একদম ভাল লাগে না। সব করে যে চিনি দিইনি চায়। আসলে আমার মনটা অন্যদিকে, তো তখন তো অন্যদিকে ছিল। আমার ওই সেই বয়স দুবার, ওই ফোন, এই সেই তাই, কোথায় ম্যান্ডু, কোথায় স্যান্ডু, কোথায় চুল্লুখোর, কোথায় কে ফোকলা মোকলা, সবাইকে নিয়ে আমাকে চিন্তা করতে হয়। আমি চিনি দিতেই ভুলে গেছি। বলো এই চা খাওয়া যায় মুন্ডু? এই চা কি করে আমি খাবো তোমরা বলো দেখি? সত্যি আমি সারাদিন বাদে এই 1 কাপ চা খাবো, সেটাও আমার শান্তি করে খেতে পারি না গো, একদম খেতে পারি না। দেখি তাও আরেকবার খাই। রাম 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 গো, না এই আমি খেতে পারবো না গো। এবার রুমতে চিনি মিশিয়ে খাবো। হ্যাঁ তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, আমি দেখেছি সেই কমেন্টটা। চিনি দিয়ে ফুটিয়ে চা খেও না, চায়ের মধ্যে চিনি দিয়ে এরকম করে গুলে খাও। তোমরা সত্যি কত ভালোবাসো গো আমাকে। সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করতে শুরু করে দিয়েছো, যেই আমার চা খাওয়া দেখলে অমনি তোমরা কমেন্ট করতে শুরু করেছো, চিনি ফুটিয়ে খেও না, চা চিনি আলাদা গুলে খেও। সত্যি তোমাদের কথা আমাকে শুনতেই হবে, না শুনলে তো হবে না বলো। তোমরা যে আমার চুলটার এত প্রশংসা করো, এটাও তো আমার ভালো লাগে, তাই না? তো চলো একটু চিনি দিয়ে নিয়ে আসি চাটা। ভালো লাগে না এই চা খাওয়া যায়, আমার ভালো লাগে না, দুধ তারিখা। এবার বাবু শোনা কি করে খাবো আমি এই চাটা? তোর আর কি, তোর তো কোনো ব্যাপার না, তুই সব থেকে। যাই হোক, এখনকার মতো আমার কাজকর্ম সব শেষ। আর বাবা চারিদিকে যাচ্ছ। হ্যাঁ তো এই যে চা, বাপরে বাপ, আমার তো মুড়িটা মোটামুটি শেষ করে নিয়েছি। আর এই যে চা একটুখানি গুলিয়ে নিলাম। আর তোমরা জানো না এই চাটা নিয়ে মানে কী রাগ হচ্ছিল, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিই। আর ভালো লাগে না। হ্যাঁ সারাদিন বাদে খাটাকুটনির পর একটু চা খাবো, আমার সেই সব মানে কপাল বুঝেছো? ওরা কপাল থাকলে যা হয়। চায়ে চিনি দিতে ভুলে যাচ্ছি আমি, ডালে নুন দিতে ভুলে যাচ্ছি আমি, মাছে হলুদ দিতে ভুলে যাচ্ছি আমি। আমার এখন এই অবস্থা কেন বলো তো দেখি? হ্যাঁ ঠিক ধরেছো, চারিদিকের এই গাতন গুতন সাতন সুতনে, না হচ্ছে রাত্রিরে ঘুম, না পাচ্ছি ভালো করে খেতে। না খাওয়াটা কিন্তু আমি ঠিক করে নিচ্ছি, 3 বেলা আমি মানে এত 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 আমি খেয়ে নিচ্ছি। আর খাওয়া নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না তো কারোর সাথে। না, কষ্ট করে রান্না করব, খাবো না, তা কি করে হয়? যতই আমাকে বড়মশাই বলুক না কেন, আমি বাবা আমার খাওয়া চাক করে গোল বেগুন ভাজবো আর খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, আর এখানেই শেষ করে দিচ্ছি। আর ভালো লাগছে না জানো তো। আর এই আমার শোনা বাবা, কি বলবো বলো, এইখানে গিয়ে এরকম নোংরা করতে শুরু করছে। ওই যে বসার জায়গাটা, আরে বাবু শুনবে না আমার কথা, একদম শোনে না। আদরে বাঁদর তৈরি হয়ে গেছে, বুঝেছো? একইতে অ্যাবনর্মাল করেছি, নিজের হাতে খেতে পারে না, তার উপরে এইসব শুরু করেছে। বলো তো, এই জন্যই তো আমরা বেঁধে রাখি, আমি এই জন্যই বেঁধে রাখি, তোমাদের দেখানোর জন্য একটু ছেড়ে দিই। যেটুকু আমি আর কি এই যে ভ্লগ ভিডিও করতে গেলে তোমরা একটু দেখতে চাও, তখন ছেড়ে দিই, বাদ বাকি টাইম বাঁধা থাকে। কেন ছাড়বো? নোংরা করবে না গদ্দর, আমার বাবা পোষায় না গো, বারবার তো আমি করতে পারি না, আমার কোমর ঝনঝন করে, হাত টনটন করে, সেই জন্য আমি পারি না। তো চলো আর বেশি দেরি করবো না, এরপরে আবার নামতে হবে। দেখো না রাত্রি 8টা-9টা বেজে গেছে, আবার ভাত গড় দিতে যেতে হবে। আমার তো এই এক কাজ, রাত্রিবেলা ভাত গড় দেওয়া। তো এই ভাত গড় দিয়ে এসে ওই আমার বেরু আবার মানে মশারি টশারি টাঙিয়ে রেখে দেবে, আমি গিয়ে শুয়ে পড়বো। ব্যাস হয়ে গেলো আমার কাজ শেষ। আজকের মতন আমার ভ্লগ শেষ। তা তোমরা দেখে তোমাদের যা খুশি মন্তব্য করো, আমার ডোন্ট কেয়ার, আমি দেখিও না, পাত্তাও দিই না, প্রশ্নও নেই। আমি আমার ভিডিও করে দিই, ছেড়ে দিই, যাক তোরা মর্গে যা। এই হচ্ছে আমার রীতিনীতি। আর যদি বেশি কিছু বলে, আমার জেঠুমণি আছে, বাপ রে বাপ, সব কটাকে টেনে দিল্লি নিয়ে যাব, কাউকে ছাড়বো না। আর ওই যেসব কুত্তাদের নাম রেখেছে, সব কুত্তা, এই যে আমার বিরুদ্ধে যারা বলে, সব হচ্ছে কুত্তা বাঁদর হনুমান শিয়াল, সব একটাও মানুষ না। কিন্তু আমার হয়ে যারা বলে, তারা কিন্তু সব একদম উচ্চ বংশের, উচ্চ শিক্ষিত, উচ্চ জাতি, উচ্চ ওদের সবই উচ্চ, বুঝেছো তো? কিছুই নেই। তো সেই কারণে আমার সব উচ্চদের নিয়ে আমার কারবার। আমি ওই জন্য আমি উচ্চতে ওঠানোর জন্য আমি ওদেরকে কমিউনিটিতে দিই। সব তো ভদ্র সভ্য শিক্ষিত মহিলারা, তাই জন্য আমি সব কমিউনিটিতে দিই।
আমার দিকে যারা আছে, আমার দিকে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আর আমার হয়ে অন্যদেরকে গালাগালি দেবে, কিন্তু তারা হবে ভদ্র মানুষ। কিন্তু ওই দিকে যারা থাকবে তারা আমার নামে নিন্দা করবে, আমাকে যারা বলবে, আমার এগেনস্টে যারা ভিডিও করবে, সব কুত্তা, জানোয়ার, ছাগল, গরু, ভেড়া, খ্যাকশিয়াল, বাঁদর, হনুমান, কোনো কিচ্ছু ঠিক নেই ওদের, বুঝেছো? এইরকম হচ্ছে আমি যা বলবো সেটা ঠিক। আমাকে নিয়ে যারা ভিডিও করবে পজিটিভ, তারা সব ভালো, কিন্তু আমার এগেনস্টে যারা কথা বলবে তারা মানুষ না। বুঝেছো? বুঝে গেছো তোমরা? হ্যাঁ, কাদেরকে বোঝালাম এটা? আমার কমেন্ট বক্সে যারা ঘোরাঘুরি করে, হ্যাঁ, ওই পাতা খেয়ে যারা আসে তাদেরকে বললাম। বুঝেছো তোমরা তো? হ্যাঁ, আর আমার যখন টাকার দরকার পড়বে আবার তোমাদের কাছে কিউআর কোড দেবো, কিন্তু চাই না, ভগবানের কৃপায় যেন আর না চাইতে হয়, কিন্তু আমি চাইবো, সেটার জন্য তোমরা তৈরি থেকো, ঠিক আছে? চলো, এখানেই শেষ করলাম। ভাতটা ঘর দিকে এবার আমার আবার এসে যাবে। কে আসবে সেটা আমি আর বলছি না, ইনভিজিবল, আমার তো আবার ইনভিজিবল দেখাতে পারবো না তোমাদেরকে। তো চলো, আজকের দিনটা এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই। আর এই চুলটা, এটা এখন আমি খুলে রেখে দেবো, বুঝেছো তো? এটা যখন তখন খোলা যায়, যখন তখন নামানো যায়, কিন্তু ঘোড়ার লেজ দিয়ে বানানো। হ্যাঁ, এই চুলগুলো না ঘোড়ার লেজ দিয়ে বানানো হয়। আর আমার ভেতরে যেটা আছে, যে কগাজি, ওটা আমার ইনবর্ন, বুঝেছো? ওটা আমার জন্মগত বাল, না সরি, জন্মগত চুল। তো সেইখানে দাঁড়িয়ে আমার চুল নিয়ে কেউ কোনো কথা বলবে না। চুল নিয়ে চুলোচুলি কিন্তু আমি করতে চাই না, কারণ এখন আমার চুলের বার, আমি এখন চুলুনি। তো চলো, টাটা।